আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আচ্ছা, এই যে রিসেন্ট তো দেখলাম যে বন্যা হইল, অনেকে ত্রাণ দিতে যাচ্ছ, অনেকে ত্রাণ কালেক্ট করতেছো, যাক ভালো। তো এই কাজগুলি আসলে ইসলামের দৃষ্টিতে কি বলে সেই সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেবো। জানি তোমরা অনেকেই অনেক কিছু জানো, তারপর একটু বলতেছি। দেখো, আমাদের জীবন সম্পদ ও সময় আল্লাহর পথে অর্থাৎ আল্লাহ কর্তৃক নির্ধারিত পন্থা ব্যয় বা বিনিয়োগ করতে হবে। কোরআন কারিমে আছে, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। সূরা তওবা আয়াত হচ্ছে 111। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে কিন্তু তা প্রচার করে না, খোটা দেয় না, কষ্ট দেয় না, এর প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তার মানে এখান থেকে যে জিনিসটা বুঝলাম, প্রচার করে না মানে তুমি যদি কাউরে কোনো কিছু দান করো, এই যে বন্যার্থদের সহায়তা করতেছো, এটা প্রচার করা দরকার না, এটা নিরিবিলি নিজের মধ্যে রাখবা। তারপর হচ্ছে দেওয়ার পরে কারো কোনো উপকার করার পর যদি খোটা দাও, ওই উপকারের কোনো প্রাপ্তি আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। এবং তারা যদি আবার কষ্ট দাও যে তোরা আমি এই করছি সেই করছি, ভুলা গেলি, নেমো খারাম, এই টাইপের কিছু বললা, তাতে সে যদি কষ্ট পায়, তোমার এই দানের কোনো ভ্যালু নাই। তো এবার একটু সামনে যাই, দেখি যে মানে এরকম দান করলে, প্রচার না করলে, কষ্ট না দিলে, তারপর খোটা না দিলে আমরা আল্লাহর কাছে কী পাবো। এখানে বলছে যে পরকালে তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। হে মুমিনগণ, তোমরা তোমাদের দান সদকাকে পণ্ড করো না খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। তার মানে কি, দান করার পরে সেটা নিয়ে খোটা দেওয়া বা কষ্ট দিলে সেই দানের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী, যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের প্রতিদান বৃদ্ধি করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। তো সূরা হাদীদ আয়াত 18, এগুলি হচ্ছে গিয়ে কোরআন শরীফের রেফারেন্স দেওয়া। তারপর দেখো, জীবনের সমস্যা সমাধানে পরোপকার অত্যন্ত কার্যকর ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলো মোচন করেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচন করতে সহায়তা করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করেন। আচ্ছা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গুণ গোপন করবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের দোষ গোপন রাখবেন। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দা সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। তার মানে জিনিসটা দেখো, যে তুমি যেরকম করবে, একটা তোমার প্রতিবেশী বলো, ভাই বোন বলো, আত্মীয় স্বজন বলো, অপরিচিত লোক বলো, সেই ভালো কাজটা তোমার প্রতি কয়েক গুণ বৃদ্ধি হয়ে ফিরে আসবে। তারপরে এখানে একটা কথা বলছে যে এইটা কিন্তু আমাদের করতে কারো কোনো টাকা পয়সা লাগে না। এই যে লাইনটা, প্রথম লাইনটা, যে কারো ক্ষতি না করে পরোপকার করা, মানে কারো ক্ষতি না করা এক ধরনের পরোপকার করা। পরোপকারে নিজের কল্যাণ সাধিত হয়। হাদিস শরীফে রয়েছে, অবশ্যই দান সদকা মানুষের হায়াত বৃদ্ধি করে, অপমৃত্যু থেকে বাঁচায়, অহমিকা দূর করে, মানে অহংকার দূর করে। তো আশা করি তোমরা যে কাজ করবা অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য এবং লোক দেখানো না, এবং এগুলি প্রচার করার দরকার নেই। যতটা পারো হাইডেনভাবে এটা করার চেষ্টা করবা, এবং যদি কিছু করতে না পারো তাহলে কারো কোনো জীবনে ক্ষতি করে না, এতেও তুমি পরোপকার করার একটা সওয়াব পাবা। তো আশা করি তোমরা জিনিসটা ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা এবং বোঝার চেষ্টা করবে, এবং জীবনে সবার জন্যই উপকার করার চেষ্টা করবে সাধ্য মতো। আসসালামু আলাইকুম।